রিয়াদে বাঁশখালী প্রবাসীদের মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 2024 সালে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈরশাসক হাসিনার পতন এবং শাহাদাত বরণকারী সকল বীর শহীদদের আত্মার মাগফিরাত কামনা ও বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় সংসদীয় আসন চট্টগ্রাম 16 বাঁশখালী উপজেলা বিএনপি রিয়াদ সৌদি আরব প্রবাসীদের উদ্যোগে মেজবান ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিশিষ্ট ব্যবসায়ী কবির আহমেদ এর সভাপতিত্বে ও সাবেক ছাত্রদল নেতা আতিকুর রহমানের সঞ্চালনায় বিশাল এই আয়োজনে প্রধান অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক সাংবাদিক ফারুক আহমেদ চান। বিশেষ অতিথি ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল যুবদল সভাপতি সাংবাদিক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রিয়াদ মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তালুকদার হারুনুর রশিদ, সিনিয়র সহসভাপতি হাজী মোহাম্মদ শেখ, নোভা এন্টারপ্রাইজ এর চেয়ারম্যান সাইফ চৌধুরী, সাংবাদিক সাদেক আহমেদ। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরাম এর দপ্তর সম্পাদক আরিফুল ইসলাম। অনুষ্ঠানে ছাত্র আন্দোলনে নিহত সকলের জন্য এবং বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করা হয়। 2024 ছাত্র আন্দোলন অভ্যুত্থানের শহীদের আত্মার মাগফিরাত কামনা করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে স্বৈর শাসক খুনি হাসিনার বিদায়ে প্রায় 49 বছর আমাদের দলের প্রতিষ্ঠা। আমরা বাঁশখালী কোন নেতার নাম জানি না, শুধুমাত্র জাফরুল্লাহ। অর্থাৎ তিনি যেমন একত্ববাদ তৈরি করেছেন ইমানি শক্তি দিয়ে, ঠিক তেমনি তার এলাকার মানুষগুলো ঐক্যবদ্ধভাবে তাকে বারে বারে দানের শীষে ভোট দিয়ে। ইতিমধ্যে আপনারা জেনেছেন পুরা বাংলাদেশে বন্যায় কবলিত প্রায় 850 লোক নিহত হয়েছেন, তাদের পরিবারের প্রতি। আমি জানতাম না রিয়াদের এই অঞ্চলে আমার চট্টগ্রামের বাঁশখালী থানার এত জনসংখ্যা বাংলাদেশ শোনার জন্য আসি, বিশেষ করে ফারুক আহমদ সামনে।